13 তারিখে গেছিলেন, 9 তারিখে গেছিলেন। আজ আমরা পেয়েছি জঙ্গলমহলে অবজারভার, যে ওখানে ভালো ছায়া পাওয়া গেছে। কি বলবেন আপনি, কি বলবেন? নমস্কার। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আজকে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যে অধিকার এবং ভারতবর্ষের সংবিধান রক্ষার্থে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অধিকার যাত্রা শুরু হয়েছে। 9ই আগস্ট থেকে বিশ্ব আদিবাসী দিবসের দিন থেকে 15ই আগস্ট পর্যন্ত চলছে। এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন যে জঙ্গলমহলে বিশ্ব আদিবাসী দিবসে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিনে পুলিশের মুখোশ আমরা খুলব। এবার আপনি কি বলবেন এই বিষয়ে? এই বিষয় নিয়ে একটাই কথা বলবো, মমতা ব্যানার্জিকে, আমাদের মুখ্যমন্ত্রীকে, আপনি আপনার প্রশাসনকে কাজে লাগিয়ে যতই আইএসএফ এর ছেলেদেরকে, কর্মীদেরকে দমাবার চেষ্টা করুন, আমরা কিন্তু কোনোদিন দমবো না। আমরা আইএসএফ করছি, করে যাব, এবং নওশাদ ভাইজানের সঙ্গে আমরা আছি আর সারা জীবন থাকবো। আমরা মৃত্যুকে ভয় পাই না। সাধারণ মানুষের উপকার করতে গিয়ে তাদের অধিকারের লড়াইয়ে যদি আমাদের মৃত্যুও হয়, আমরা গ্রহণ করতে রাজি আছি, কিন্তু এই চোরের দলের সামনে আমরা মাথা নত করতে রাজি নয়। আপনার নাম রেজিস্ট্রেশন? আমার নাম শেখ রিয়াজউদ্দিন। আর কি বলবেন এই বিষয় নিয়ে? এবং তার ন্যায় বিচারের জন্য রাজ্য ব্যাপী আমাদের আন্দোলন হবে। যে এই নির্মম অত্যাচার, এটা যে আজকে আপনার দেখেছি যে গুজরাট, মধ্যপ্রদেশ, আজকে সমস্ত জায়গায় যেভাবে বাইরের দেশে, বাইরের রাজ্যে যেভাবে আমাদের কর্মীদের উপরে অত্যাচার, মানে এই পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার চলছে, ঠিক একই কায়দায় আমাদের এখানে পশ্চিমবাংলায় মুসলিম আদিবাসীদের উপরে যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা মাঠে নামবো। সমস্ত আইএসএফ এর কর্মীদেরকে আমি একটাই কথা অনুরোধ করে বলতে চাই, আমরা মার খাবো, মরবো, জ্বলবো, সব কিছু হবো, কিন্তু এই চোর দলের কাছে আমরা কোনোদিন মাথা নত করব না। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ।